এই বছরের যে বায়োটেকনোলজির উপর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন যেটা থাকবে সেটা নিয়ে না অনেকে একটুখানি ঘাবড়ে যাচ্ছে যে কি হবে, জেল ইলেকট্রোফোরেসিস, হয়তো ব্যাপারটা একদম শব্দটাই ওদের কাছে প্রথম এসেছে। তাও এই বায়োটেকনোলজি বলছেন বলে এখানে একটু জানতে চাইছি ডিটেলসে, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কি টাইপের হতে পারে, যদি একটা দুটো প্যাটার্ন অন্তত বলেন। হ্যাঁ, বায়োটেকনোলজি যেরকম একটা ওই যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন বললাম, যে একটা ছবি তুলে দিয়ে বলছে এবারে যে এখানের এইগুলো, মানে ওটার একটা ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টগুলোর নামগুলো আর কি, যে এটা কি জেল ব্যবহার করা হয়, বা এটা করে ডিএনএটা কোন দিক থেকে কোন দিকে মুভ করে, কেন মুভ করে, ডিএনএটা যদি এখান থেকে মুভ করতে শুরু করছে তাহলে এটা কি ইলেকট্রোড ছিল, কোন তড়িৎদ্বার থেকে ডিএনএ মুভ করতে শুরু করবে, জেল কলামটা কি দিয়ে তৈরি হয়, ওইটা একটা জেলের ছবি দিয়ে দিল, তার থেকে এই প্রশ্নগুলো করছে। এইরকম আর কি ডায়াগ্রাম বেসড কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে জেল ইলেকট্রোফোরেসিস কাকে বলে এরকম প্রশ্নই দিল না, এরকম ডিএনএর একটা ছবি টুকরোগুলোকে দেখিয়েছে, বলছে ইলেকট্রোফোরেসিস এটা একটা কিসের যন্ত্র, এটা কি পরীক্ষা করা হচ্ছে, এখানে ডিএনএ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এরকম আর কি। এবং তারপরে হয়তো লাস্টে বলছে যে এইটার সাহায্যে কি কিভাবে কি করা হচ্ছে, মানে কি কাজে লাগানো, অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় আর কি। আচ্ছা, আর বাকি ক্ষেত্রগুলোর ক্ষেত্রে একটুখানি নিজেদের কিভাবে প্রিপেয়ার করবে এই শেষ মুহূর্তে এসে? হ্যাঁ, কয়েকটা যেরকম পার্থক্যের মধ্যে আমি বলবো যে হ্যাবিট্যাট ও নিশের পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। গ্রেজিং এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এটার পার্থক্য যেগুলো আমার এখন মনে পড়ছে। একটু আগে আমি বলেছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, তাছাড়া হচ্ছে ট্রান্সজেনেসিস পদ্ধতি, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিসের কথা এক্ষুনি বললাম, এইগুলো আসছে, মানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় সেগুলো নিয়ে। তবে একটা কথা আমি এর সাথে একটু অ্যাড করে দিই, যে এই ইলেকট্রোফোরেসিস মানে বায়োটেকনোলজি নিয়ে না অযথা ওটার পেছনে সময় নষ্ট করা বা এগুলো না মানে করার দরকার নেই। খুব কঠিন ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করছি না, এবং খুব মানে সহজ করেই হয়তো কোনো বায়োটেকনোলজির উপর প্রশ্ন আসবে, যার জন্য ওই পুরো এমফ্যাসিসটা হয়ে যায় কি তখন, যে বাবা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন হবে কি হবে, এটার জন্য প্যানিক করে লাভ নেই। কোয়েশ্চেন দেখবে একেবারেই সহজই হয়তো হবে, কিন্তু প্রথমেই ওটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই।